ভুল চিকিৎসায় ফরিদপুরে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আয়শা আফরিনের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিকে আগামী 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। একই সাথে হাসপাতালটির বৈধতা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের সদরপুর উপজেলার প্রবাসী লিটন মাতব্বরের মেয়ে আয়েশা আফরিন গত 16 জুলাই অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে ভর্তি হন বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র আল জারা স্পেশালাইজড হসপিটালে। রাত 10টায় অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। পরে ভোরবেলা আরেকটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তাকে ভর্তি করা হয়। পরদিন সকালে সেখানেই মারা যান আয়েশা। নিহতের স্বজনদের দাবি, চিকিৎসকের অবহেলায় আয়েশার মৃত্যু হয়েছে। তারা জানান, অস্ত্রোপচারের সময় চিকিৎসক তার নাড়ি কেটে ফেলেন, এমনকি পেটের প্রায় 1 ফিট জায়গা জুড়ে কাটা হয়েছিল। এতেই মারা যান আয়েশা। আগে চেক আপ দেখেই তারা এখানে অপারেশন করার পরে সে প্রথমে এখানে ফুটা করছে। ফুটা করার পরে সে অ্যাপেন্ডিক্স পাই নাই। ফুটা করার পরে পেটের নাড়ি ভুঁড়ি কাটে ফেলছে। ফোন করে আমাদের আসতে বলতেছে, 2জন লোক আসেন, আইসা আমরা এটা সমাধান করি। যাওয়ার হয়ে গেছে, আমরা সমাধান করি। তবে অভিযুক্ত চিকিৎসক জানিয়েছেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল, তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলেই অস্ত্রোপচার করা হয়েছে। রোগী আমার কাছে খুবই গুরুতর অবস্থায় এসেছিল। তার পালস রেট খুব বেশি ছিল। রোগীর লোককে রোগীর অবস্থা খারাপ এ বিষয়ে ব্রিফ করি এবং রোগীর 3 জন স্বজনের কাছ থেকে আমরা রিস্ক বন্ড সই করি এবং বন্ড সই করার পরে আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই। ঘটনা তদন্তে ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের ডেপুটি সিভিল সার্জন ডক্টর বদরুদ্দোজা, ওনাকে সভাপতি করে, সার্জারি কনসালটেন্ট ওনাকে সদস্য করে এবং আরেকজন গাইনি কনসালটেন্ট, ওনাকে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা দ্রুতই আশা করি যে তদন্ত করে 5 দিন সময় দিয়েছি, 5 দিনের মধ্যে রিপোর্ট পেশ করব। শিক্ষার্থী আয়েশার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তার পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সবাই। হাসান আহমেদ, 71।